ফতুল্লা থানার ধর্মগঞ্জে সত্য দাবি করে ওয়াকফাকৃত কবরস্থান অবৈধ দখলের পাঁয়তারা। ফতুল্লা মডেল থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ মৌজাস্থিত CS 214, SA 231, নামজারি 231 খতিয়ানভুক্ত জোট নং 530, যার দাগ CS ও SA 756 এবং RS 1192 এর 45% জমি স্থানীয় মোহাম্মদ শাহজাহান জীবদ্দশায় ক্রয় করিয়া দখলদার থাকা অবস্থায় বিগত 22/7/2001 ইংরেজি তারিখে 3672 নং দলিল মূলে বৃহত্তর ধর্মগঞ্জ 4, 5 ও 6 নং ওয়ার্ডের এলাকাবাসীর জন্য কবরস্থান ওয়াকফানামা হিসেবে দান করে। 7 বছর পূর্বে কবরস্থানের জন্য দানকৃত সম্পত্তিটিতে কবরস্থান কমিটি বাউন্ডারি দেয়াল ও মাটি ভরাট করতে গেলে জমির সত্ত্ব দাবি করে অভিযোগে উল্লেখিত বিবাদী মোহাম্মদ সেলিম পিতা ইনু, মাসুম পিতা ইউসুফ, জুম্মান, ফাতেমা আক্তার স্বামী জুম্মন, হবিসহ 10-12 জনের একটি সন্ত্রাসী বাহিনী কবরস্থানের স্থাপনা ভাঙচুর ও বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বহুবার কবরস্থান কমিটি উল্লিখিত বিবাদীদের সাথে জমির সত্ত্ব দাবিকৃত প্রমাণিক দলিল নিয়ে বসতে এবং আপোষ মীমাংসা করতে ব্যর্থ হয় এবং জোরপূর্বক সেখানে টিনের স্থাপনা তৈরি করে। এই জায়গাটা পঞ্চায়েতের লোকেরা সবাই আপনাকে ধরছে কবরস্থান হবে, আপনাকে যারা এই জায়গাটা দখল করার চেষ্টা করতেছে তাদেরকে নিয়ে বসলে যদি মনে করেন আপনাকে জায়গা পায়, আপনাকে তাদেরকে আপোষের মাধ্যমে কইরা আমরা এটা কবরস্থান করার পক্ষে। এরই ধারাবাহিকতায় বিগত 3/5/2026 ইংরেজি তারিখে বিকেল আনুমানিক 3:30 উল্লেখিত বিবাদীগণ সহ 10-12 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল লাঠিসোঁটা, লোহার রড, কোদাল, শাবলসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কবরস্থান দখলের উদ্দেশ্যে পুনরায় দেয়াল ভাঙচুরের অপচেষ্টা চালায়। কমিটির সদস্য ও এলাকাবাসী বাধা দিতে গেলে কমিটি ও এলাকার লোকজনকে মারধর করতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করত বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ভবিষ্যতেও এই কবরস্থানের জমিতে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আসলে এই এলাকার মুরব্বীরা যারা আছেন সকলের সম্মতিক্রমেই সম্মিলিতভাবেই এই কবরস্থানটা করার জন্য উদ্যোগ নেওয়া হয়। সর্বপ্রথম আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন চেয়ারম্যান সাহেব, উনি এলাকার সকল মুরব্বীদের নিয়ে এই কবরস্থানটা করার উদ্যোগ নেন। সেই ক্ষেত্রে সব মুরব্বী যারা আছেন সবাই জমি দানের ওয়াকফা করার মাধ্যমে আমাদের এই কবরস্থানটা নির্মাণ শুরু হয়। তখন এটা নিচু জমি ছিল এবং একটা ফসলি জমি ছিল। সেই ফসলি জমিতে আমাদের কবরস্থান কমিটির উদ্যোগে এটা ভরাট করা হয়, প্রথমে বালু দিয়ে, তারপরে দেয়াল নির্মাণ করা হয় চারিদিকেই। এই নির্মাণ করার পর থেকেই একটা কুচক্রী মহল যারা কবরস্থানের বিরুদ্ধে কাজ করছে যেন কবরস্থানটা না হতে পারে। সেক্ষেত্রে অনেক বছরই এই কবরস্থানের কাজকর্ম চলা অবস্থায় একটা বিবাদ সৃষ্টি হওয়ার ফলে আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটা আদেশ আসে যে এইখানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা এই বিবাদটা মীমাংসা করবে। সেই হিসাবে আমরা যারা কবরস্থান কমিটিতে আছি তারা ইউনিয়ন পরিষদের অপেক্ষায় ছিলাম। জাতীয় নির্বাচনটা চলে আসে। এই জাতীয় নির্বাচনে আমরা দেখেছি যে খেজুর গাছ মার্কার একটা ক্যাম্প করবে এটা বলে ওইখানে একটা ঘর নির্মাণ করে। পরবর্তীতে এই নির্বাচনের পরে আমরা সবাই এই ঘরটা ভাঙার জন্য আমরা উদ্যোগ নেই। তখন একটা কুচক্রী মহল আছে, তারা যারাই এই উদ্যোগটা নেয় তাদের বিরুদ্ধে দেখা গেছে বিভিন্ন হয়রানিমূলক মামলা মোকদ্দমা করে তাদেরকে ঠেকানোর চেষ্টা। আমি নাকি ভূমিদস্যু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি এলাকার জনগণের কাজের জন্য যদি আমি এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য যদি ভূমিদস্যু হই, আলহামদুলিল্লাহ এটা মেনে নিব।
কারণ এটা সামাজিক কাজ, কারণ একদিন আমাকে ওই মাটির তলে যেতে হবে। আর যে বিষয়টা নিয়ে আজ তাদের সাথে তো মনমালিন্য ইদানিং ঘটতেছে, 5ই আগস্টের পরে কিছু দুষ্কৃতকারী লোকের ছত্রছায়ায় আমাদের এই বাউন্ডারির ভিতরে আমার হাত দিয়ে আমি আমাদের এই ইউনিয়ন পরিষদের বিগত আমলের আমাদের আসাদুজ্জামান সাহেবের নেতৃত্বে আমি এই কবরস্থানটার ভিতরে 10x10 একটি ওয়াল করেছি, ভিতরে একটি সাবমার্সিবল বসাইছি, লাশঘর তৈরি করেছি, মাঝখান থেকে রাস্তা হয়েছে, অজুখানা করেছি, গেট করেছি। এর কিছুর মাঝেও 5 তারিখের 5ই আগস্টের পরে কিছু লোকের মাধ্যমে ওয়ালটা ভেঙে তারা 1% জায়গার দাবি করে এই ওয়াল ভেঙে ভিতরে তারা জোরপূর্বকভাবে কিছু স্থাপনা তৈরি করে। এই সমস্ত কারণে আমরা কিছুদিন আজকে মাস 2 যাবৎ এই ব্যাপার নিয়ে আমরা অত্র 19-5 যখন একসাথে বসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত গেছি, যাওয়ার পরে তাদেরকে আমরা ডেকে তাদেরকে সুন্দর সুষ্ঠু শান্তভাবে আমি বলেছি, আমিই ছিলাম ওইখানে কবরস্থানের ভিতরে গিয়ে তাদেরকে ডেকে বলছি, অনেকে আমার আত্মীয় স্বজন হয়, আমি অনেকভাবে কাগজ বলছি যে যদি আপনাদের কোনো কাগজপত্র থাকে আপনি কাগজপত্র জমা দেন, অতীতে কি হয়েছে ওটি যদি তারা ভুল করে থাকে ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এখন আপনারা কাগজপত্র দেন, কাগজের আলোকে যদি জমি জমা আপনারা পান, আপনাদের জমি জমার কাগজপত্র আমরা নিষ্কণ্ঠভাবে তৈরি করে তারপর আমরা এখানে দাপন করব। তাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়ার পরও আমি ইউনিয়ন পরিষদে তাদেরকে নোটিশ করেছি কাজ বন্ধ করার জন্য, নোটিশটা পর্যন্ত তারা রাখে নাই। তারা যেভাবে এই অত্র অঞ্চলের ময়মুরব্বির সাথে যেই অশ্লীল আচরণ করে মানুষকে নানান রকমের বেবিস কথাবার্তা বলেছে, এটা এলাকার জনগণের প্রত্যক্ষ প্রমাণ। তো আজকে সবাই 18টা মসজিদের যারা কমিটির লোক আছে, ইমাম সহ সবাই এই ব্যাপারে অবগত, তারা সোচ্চার হয়ে এই এলাকার এই কবরস্থান এটা তাদের দরকার, এই কবরস্থানের জায়গা কবরস্থানে থাকবে, এই ব্যাপারে আমার যতটুকু সহযোগিতা করার দরকার আমি সেটা করব। আমার বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার চালায় তাতে আমার কিছু আসে যাবে না, যেহেতু এটা কবরস্থানের জায়গা, এটা কবরস্থানের নামে মিউটেশন করা, এই জায়গা ওয়াকফা করেছে, এই জায়গার খাজনা কবরস্থান হিসাবে দিচ্ছে, সমস্ত পেপারস কবরস্থানের নামে। সুতরাং কোনো সুযোগ নাই, কতিপয় দুষ্কৃতিকারী যতই চেষ্টা করুক এই জায়গায় এই কবরস্থান হবে ইনশাল্লাহ। এলাকাবাসী এটা কোনোভাবেই কাউকে বুক দখল করতে দিবে না ইনশাল্লাহ। এই ধর্মগঞ্জের কবরস্থান এটা হবে ইনশাল্লাহ। আমি নারায়ণগঞ্জ এর প্রশাসন সহ আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহমুদ ভাইকে অনুরোধ করছি সরজমিনে এটা তদন্ত করার জন্য, এটা কবরস্থানের জায়গা কিনা, এবং তার থেকে এলাকাবাসী এটি আশা করে যে বিএনপির কতিপয় দুষ্কৃতিকারী যারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকার ভূমি দখল করতে চাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এটা এলাকাবাসী প্রত্যাশা করে। ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষাকল্পে ওয়াকফানামাকৃত সম্পত্তিতে 4, 5 ও 6 নং ওয়ার্ডবাসীর প্রাণের দাবি, কবরস্থান নির্মাণ করত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বড় ধর্মগঞ্জ এলাকাবাসী। রিপোর্ট NAN TV নিউজ ডেস্ক।